নাস্তিক করে ঢুকতে পারবেন, নাস্তিক করে ঢুকতে পারবেন, কোনো বাধা নেই। আপনি হিন্দু হলেও ঢুকতে পারবেন, আপনি মুসলমান ঢুকতে পারবেন, আপনি বৌদ্ধ, যা ধর্ম। ফলে এটা সকলকে ধারণ করে, কিন্তু ধারণ করে কিভাবে? যাতে আপনার নৈতিক জীবনটা উন্নত হয়। মাজারের যে গান বাদ্য যা কিছু হয়, এর উদ্দেশ্য হচ্ছে নৈতিক চরিত্রের উন্নতি বিধান, আল্লাহর নিকটবর্তী হওয়া। এটা হচ্ছে মাজারের মানে। এখন আপনার ওখানে থেকে খারাপ লোক নেহে আসে, খারাপ লোক ঢুকছে, তাহলে মাজারকে তার যে স্বভাব মতো তুমি গড়তে দাও না, তাই হয়েছে। মাজারে আপনি যখন লোকে যখন মানত দেয়, ঠিক আছে, মানতটা কি জন্য দেয়? আল্লাহকে মানত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য দেয় না। এটা একটা উসিলা, কার জন্য? গরিব মানুষের জন্য উসিলা। প্রত্যেকটা দেখুন মাজারের মধ্যে 3 বেলা গরিব মানুষ খাওয়া পায়। আপনি যদি আজকে শালি দরগা মাজারে যান, আপনি দেখেন পুকুরটা ছিল খুব সুন্দর, করা হয়েছে কি জন্য? গরিব মানুষ, এখানে একটা গোসলখানা নাই। আপনি এটা চিন্তা করেন, ওই গ্রাম থেকে একটা লোক কোনো একটা কাজে ঢাকা শহরে এসছে, ও থাকতে পারবে 1000 টাকা দিয়ে কোনো হোটেলে? তো ওর মাজার তার স্থান, সে মাজারে গিয়ে একটা কাপড় পেতে শুয়ে থাকে নিরাপদ, এবং ঠিক আছে ওখানে সে শুয়ে থাকছে, আর কি করতেছে? খাওয়াটা পাচ্ছে। মানুষ ওখানে মানব দিয়ে যে টাকাটা দিছে, ওটা কিন্তু ওই গরিব মানুষগুলো টাকাটা। আপনি সে মাজার ভাঙতেছেন, আরে এটা কেমন কথা? কিন্তু মাজার নিয়ে তো অনেক কথাই আছে। না, মাজারে ধরেন গাঁজা, বিভিন্ন মাদকের গাঁজা কি ঢাকা শহর হোটেলে খায় না? গাঁজা কি বড় বড় যেসব আপনার পার্টি হয়, কনসার্ট, ওখানে খাওয়া হয় না? তো ওগুলো যান না, দেখি মারতে, দেখি পারে নাকি ওরা। আপনি গরিব মানুষকে কেন আপনি অত্যাচারটা করবেন? তাহলে এটা তো জালিম, তো যারা মাজারে গেছে। আমার কথা হচ্ছে, আপনি যদি মাজারে যদি খারাপ কিছু দেখেন, আসেন আমরা সকাল মিলে পরিষ্কার করি। আমি তো বলেছি শাহালি দরগাতে আসেন সকলে মিলে পুকুরটা পরিষ্কার করি। আমি বলেছি আসেন মুসাফির কেন করে দিই। মুসাফির কেন করলে কি হবে? 10 টাকা দিয়ে একটা গরিব মানুষ একটা কম্বল, একটা বিছানা, একটা বালিশ, একটা মশারি পাবে, 10 টাকা দেশে শুয়ে থাকুন না। আপনি গরিবের জন্য, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানুষের প্রতি আপনার কোনো দরদ নাই, আর আপনি দাবি করতেছেন আপনি মুসলমান। এ ফাত্রেমি জায়গা নাই, আর না? এটা তো ক্লাস কোশ্চেন, আপনি কথা বুঝতে পারছেন না? এটা তো শ্রেণীর প্রশ্ন, এটা গরিব এবং ধনীর প্রশ্ন। এখানে ইসলামের কোনো প্রশ্ন নেই। ইসলাম এই সকল যারা মুনাফিকদের সঙ্গে নাই, ইসলাম আছে তাদের সঙ্গে যারা জালিমের বিরুদ্ধে এবং মুসলিমের পক্ষে। আপনি বাউলের বিরুদ্ধে একটা যদি একটা কথা বলেন, বাউলদের ঠিক আছে কোনো একটা খারাপ লাগতে পারে আপনার। আবুল সরকার একটা মন্তব্য করেছে, আমি মনে করছি ঠিক আছে এটা খারাপ লাগছে, মনে কষ্ট লাগছে, আমারও মনে কষ্ট লেগেছে, কিন্তু এটা তো পালাতে তারা গ্রামে এগুলো করে, এটা অভিনয়। এটা আবুল সরকার বলেন, কিন্তু শুরুতে বলেই